আগের চাইতে মাহফিলের সংখ্যা বাড়ছে না কমছে? আগের চাইতে মাদ্রাসার সংখ্যা বাড়ছে না কমছে? আগের চাইতে এই সমাজে হাফেজের সংখ্যা বাড়ছে না কমছে? আলেমের সংখ্যা বাড়ছে না কমছে? এই সব কিছুর মানে হলো আগের চাইতে মানুষ এখন কোরআন বেশি পড়ে। ভুল বললাম? আগের চাইতে মানুষ এখন কোরআন কি করে? বেশি পড়ে। কিন্তু কোরআন বেশি পড়লো, এখন একটু জবাব দেন, আগের চাইতে শান্তি বাড়ছে না কমছে? বুঝেন নাই মনে কথা? আগের চাইতে শান্তি বাড়ছে না কমছে? আগের চাইতে শান্তি কমার একটাই কারণ, এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যেই জন্য নাজিল করেছিলেন, আমরা কুরআনুল কারীমটাকে ওই জন্য ব্যবহার করতে পারি, সকাল বিকাল তেলাওয়াত করি, কিন্তু ওই কোরআনটা যে আমাদের ব্যক্তি জীবন সমাজ জীবনে বাস্তবায়ন করতে হবে, এই জাতীয় ইচ্ছা চিন্তা চেতনা আমাদের ভিতরে না থাকবার কারণে আমরা শুধু কুরআনুল কারীমকে তেলাওয়াত করেছি, ওই কোরআনের হক অনুযায়ী ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন আমরা কোরআন দিয়ে চালাই না, ঠিক কিনা বলেন? আর যখন এই কুরআনুল কারীম দিয়া আমার ব্যক্তি জীবন সমাজ জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সব কিছু আমি কোরআন দিয়ে চালাবো, আল্লাহর কসম কোরআন দিয়ে যদি এই সমাজ চলে, এই রাষ্ট্র চলে, গোটা পৃথিবী পরিচালিত হয়, আল্লাহর কসম এই জমিনে 1 ইঞ্চি জায়গায় অশান্তি থাকবার কথা নয়, অশান্তি থাকবার কথা নয়, অশান্তি থাকবার কথা নয়, ঠিক কিনা বলে? এখন বলতে পারেন তার প্রমাণটা কি? প্রমাণ দেব? বুখারী শরীফের কিতাবুত তাফসিরের বাবুল ওহী প্রথম দিকের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন এমন একটা সময় আগমন করেছিলেন, যে সময়ের মানুষগুলি ছিল কি, জোর যার মুল্লুক তার এই নীতিতে বিশ্বাসী ছিল। কোন মেয়ে সন্তানের সম্মান ছিল না, মেয়েদেরকে জীবিত মাটির নিচে পুঁতে ফেলা হতো। দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু এই এক ব্যক্তি ৭৩ জন মতান্তরে ৭২ জন জীবিত কন্যা সন্তানকে, সর্বশেষ তার নিজের একটা সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলেছিলেন। এরকম একটা সমাজে আপনি আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছিলেন, যে এই সমাজে একজন প্রেগনেন্ট মহিলা, মানে পেটে সন্তান থাকে না, এ জাতীয় একজন সন্তান রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, মহিলা, এই হেঁটে যাওয়া মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাদেরকে ডাক দিয়ে বলা হলো, এ মহিলা তোমার পেটেতে সন্তান, কি সন্তান আছে? তখন কি পরীক্ষা করা যায়? দুইজনের ভিতরে একটু বাচ্চে, এটার ফয়সালা বের করলো কি জানেন? ওই জীবিত মহিলাটাকে ধরে পেট কেটে সন্তান বের করে মানুষ দেখেছে, যার পেট, তার পেটে ছেলে সন্তান না মেয়ে সন্তান। এই সমাজ খারাপ ছিল না ভালো ছিল? কথা বলেন, এই সমাজ খারাপ ছিল না ভালো ছিল? এমন একটা সমাজে বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন, সেই সমাজ তিনি কি দিয়ে পরিবর্তন করলেন? কোরআন দিয়া। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর বয়স থেকে তিনি দীর্ঘ 5 বছর হেরায় গুহায় তিনি ধ্যানমগ্ন থাকলেন। এই হেরায় গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় তিনি কি করলেন? আল্লাহর কাছে বলেন, আল্লাহ রব তুমি একজন আছো, কোথায় আছো, কি অবস্থায় আছো আমার জানা নাই, আমাকে দেখা দাও, আমাকে বিধান দাও, আমাকে আইন দাও, আমাকে সংবিধান দাও, আমাকে রুলস দাও, যে আইন দিয়া, যে সংবিধান দিয়া আমি এই সমাজে শান্তি আনতে পারি। যখন তার বয়স 40 বছর হলো, তখন তার উপরে নাজিল হলো কুরআনুল কারীমের সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ব্যাখ্যা সহ এর অর্থ হলো, হে নবী আপনি শান্তি চাচ্ছেন, হে নবী এই সমাজ পরিচালনার জন্য আপনি সংবিধান চাচ্ছেন, সমাজে শান্তি আনতে চান, আমার দেওয়া কুরআনুল কারীম পড়ুন আর ওটা ব্যক্তি জীবন সমাজ জীবনে বাস্তবায়ন করুন, তাহলে সমাজে শান্তি ফিরে আসবে। সেই সমাজ কুরআনুল কারীম দিয়ে তিনি এমনভাবে শাসন করেছিলেন, এমনভাবে তৎকালীন সময়ের সমাজটা পরিচালিত হয়েছিল, যেই সমাজে দিনের বেলা একটা মহিলা হেঁটে যাওয়ার সাহস পেত না। কুরআনুল কারীম নাজিল হওয়ার পরে, কোরআনের বিধান এই সমাজে বাস্তবায়িত হবার পরে বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে সমাজটাকে এমনভাবে পরিচালিত করেছিলেন, ওই সমাজে দিনের বেলা কেন, গভীর রজনীতে একটা নারী যদি রাস্তাতে হেঁটে যাইতো, যুবকের সামনে পড়েছে, ওই যুবক চিন্তা করেছে, আমি যদি এই মহিলাকে নিরাপদে বাড়িতে পৌঁছে না দিতে পারি, কাল হাসরের ময়দানে আমাকে কাঠগড়ায় দাঁড় হতে হবে। যেই যুবকগুলি নারীদের ইজ্জত নিয়ে
খেলা করত, ওই যুবকেরাই তাকে নারীদের সম্মান দেওয়ার জন্য সমাজে প্রস্তুত হয়েছিল, ঠিক কিনা বলেন? কিসের কারণে? কথা বলেন, কিসের কারণে? আজও আমরা এই সমাজে লক্ষ্য করে দেখি, চারদিকে তাকালে দেখা যায়, পত্রিকা খুললেই দেখা যায়, মোবাইলে ফেসবুকে ঢুকলেই দেখা যায়, আপনি খবরের সামনে বসলেই দেখা যায়, আজও এই সমাজে নানান ধরনের অপরাধ হয় কি হয় না? আমরা আজকে যখন খবরের কাগজগুলি সামনে নেই, আমরা এখনো দেখতে পারি ওই সেই আইয়ামে জাহেলিয়াতের মতো 3 বছরের শিশু থেকে 63 বছরের বৃদ্ধা মহিলা পর্যন্ত আমাদের দেশে ধর্ষিতা হয়, ঠিক কিনা বলেন? আজও আমরা দেখতে পাই, আগে রাত্রে লেনদেন হয়, পরের দিন বিচার হয়, ওই বিচারের ফয়সালা লেনদেন যারা বেশি করতে পারে তাদের দিকে প্রায় যায়, ঠিক কিনা বলেন? আজও আমরা এই সমাজে দেখতে পাই এমন একটা সমাজ ব্যবস্থা হয়েছে, এই সমাজে সবলেরা দুর্বলের উপরে নির্যাতন করে, আসে না নাই? একটাই কারণ, এই সমাজে কি নাই? কথা বলে, কোরআন নাই। কোরআন যদি আবারও এই সমাজে বাস্তবায়িত হয়, আল্লাহর কসম আর কোনো নারী সম্মান হারাবে না, আর কোনো মা বোনের ইজ্জত হারাবে না। কোরআন দিয়ে যদি আমার ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, সকল নীতিতে যদি এই কুরআনুল কারীম বাস্তবায়িত থাকে, আল্লাহর কসম এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষা অনুযায়ী এই পৃথিবী হবে একটা ছোট জান্নাত। আমরা কি এই ছোট জান্নাত হিসেবে কোরআনকে উপহার দিতে চাই? কোরআনের মাধ্যমে দিতে চাই? যদি দিতে চাই, এই কোরআনকে আমাদের ব্যক্তি জীবন এবং সমাজ জীবনে বাস্তবায়ন করার জন্য প্রতিজ্ঞা করতে হবে। যারা যারা পারবেন হাতটা আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। কিন্তু সেই কোরআনুল কারীম, আজকে এখানে মাদ্রাসার মাহফিল, কোরআন নিয়ে কিছু একটু লম্বা কথা বলছি। এই কোরআনুল কারীম আমাদের সমাজে কি নাই? বাস্তবায়নের কথা একটু পরে আসে। বলেন, এই কোরআনকে আমরা সকলে পড়তে জানি? কোরআনুল কারীমের ন্যূনতম 4টা হক আছে। কয়টা? কেউ বলছেন 5টা, কেউ 4টা। আমরা 4টা দেখি। 1 নাম্বার, এই কোরআনটা পড়তে জানতে হবে। এই কোরআন কি করতে হবে? পড়তে জানতে হবে। 2 নাম্বার, এটা বুঝতে শিখতে হবে, মানে অনুবাদ জানতে হবে। 3 নাম্বার, এই কোরআনটা আমাদের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে হবে। 4 নাম্বার হলো সমাজ জীবনে বাস্তবায়ন করার প্রচেষ্টা করতে হবে। কিন্তু এই 4টা আমল কি আমাদের কোরআনের ব্যাপারে আছে? কথা বলেন, আছে? নাই। যাও 2-4 জন মানতে চায়, এই সমাজ ব্যবস্থা সেদিকে নেয় না। যাও 2-4 জন মানতে চায়, এই সমাজ ব্যবস্থা ওরকম নয়। এই সমাজে আপনি কোরআনের সত্য কথাটা জাতির কাছে উপস্থাপন করবেন, এই কোরআনের সত্য বিষয়টা জাতির কাছে বাস্তবায়ন করার জন্য আহ্বান করবেন, আপনি ওই সমাজের ভিতরে সবচেয়ে বেশি অপরাধী হবেন, ঠিক কিনা বলেন? আমরা তো কিছুদিন আগেই দেখলাম, বাংলাদেশের এই যে 1-1.5 বছর আগেই তো আমরা দেখেছি, দীর্ঘ 15 থেকে 16টি বছর আমরা দেখেছি যারা এই কোরআন থেকে সত্য কথাগুলি জাতির মাঝে উপস্থাপন করেছে, যেই সমস্ত ব্যক্তিরা এই কোরআনুল কারীমটা ব্যক্তি জীবনে বাস্তবায়ন করার প্রচেষ্টা করেছে, সমাজ জীবনে বাস্তবায়ন করার প্রচেষ্টা করেছে, সেই সমস্ত আলেম ওলামাদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকানো হয়েছে, ঠিক কিনা বলেন? আমরাই তো দেখেছি এই কোরআনুল কারীম যারা সমাজ জীবনে বাস্তবায়ন করতে চেয়েছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে তো যে সমস্ত ব্যক্তিরা এই অপরাধগুলি করেছেন আমরা লক্ষ্য করে দেখেছি, এই কোরআনুল কারীম এই সমাজে এখনো আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু তাদের অস্তিত্ব থাকবে না, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি কোরআনওয়ালা ব্যক্তিদেরকে যখন একের পর এক নির্যাতন করা হয়েছে, তাদেরকে যখন ফাঁসির কাস্টে নেওয়া হয়েছে, ফাঁসির রায় দেওয়া হয়েছে, বাস্তবায়ন করার প্রচেষ্টা করা হয়েছে, আমরা অন্তত দেখেছি দেশের মানুষগুলি চোখের পানি ফেলে কান্নায় বুক ভাসিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আপনি কোথায়? আপনি পালালেন কেন? আজকে আপনার ফাঁসির রায় হলো, আপনার বাবার ডাকে 30 লক্ষ মানুষ আসলো, আজকে আপনার ফাঁসির রায় হলো, আপনার জন্য কি 30 জন ব্যক্তিও রাজপথে এসে প্রতিবাদ করার সুযোগ পেল না? মহব্বত, আপনি দেশের মানুষ আপনাকে এত মহব্বত করলো, আজকে আপনাকে ফাঁসির রায় দেওয়া হলো, আপনার জন্য কি 30টা লোকও আফসোস করার থাকলো না? সেজন্য আপনাদেরকে বলি, এই কোরআনুল কারীমকে মহব্বত করুন। এই কোরআনুল কারীমকে মহব্বত করবে যারা,
দুনিয়া এবং আখিরাতে সম্মান পাবে তারা, ঠিক কিনা বলেন? আমি একটা সময় নাও থাকতে পারি, আপনি একটা সময় নাও থাকতে পারেন, পৃথিবীতে থাকবো না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি আমি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাব, আমাদেরকে মনে রাখতে হবে পৃথিবীর জমিন থেকে বিদায় নেবার পরে আমি যখন পৃথিবীর জমিন থেকে যদি বিদায় নেই, ওই মানুষগুলি, এলাকার মানুষগুলি, আপনার আশেপাশের মানুষগুলি, আপনার এলাকার মানুষগুলি আপনাকে যদি এটা মনে করে, কি মনে করে, লোকটা ভালো ছিল, তার জীবনে কোরআন ছিল, দেখবেন যে আপনার প্রশংসা বাড়বে। আর যদি আপনি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেন, আপনাকে বুঝতে হবে আপনি মারা যাওয়ার পরে মানুষগুলি বলবে কি, এই মানুষটা আসলে ভালো ছিল। ভুল বললাম? এই জন্য আমাদেরকে কোরআনুল কারীম ব্যক্তি জীবনে, সমাজ জীবনে বাস্তবায়নের প্রচেষ্টা করতে হবে। আপনি আমার সন্তানগুলিকে ছোট্ট থেকে কোরআন শেখাতে হবে। ছোট্ট থেকে যদি কোরআন শেখাতে পারি, আমার সন্তান, আপনার সন্তান সম্মানের কারণ হবে। ভুল বললাম আমি? আর যদি আমার সন্তান, আজকে দেখেন বর্তমান মানুষগুলি সবচাইতে বেশি টেনশন কোথায় জানেন? সন্তান নেশার দিকে যায় কিনা। না ভুল বললাম? কোরআন খুলে নেশা নাই নাকি? নেশা নাই না? আমি কিছুদিন আগে মাছ ধরতে আসছিলাম এই যে নদীতে, ওখানে কিছু পলিথিন পরে রয়েছে, কিছু বোতল পোলাবো না, আমার দেখাই লইলে কি জানেন হুজুর, আপনি চিনবেন না তো হুজুর মানুষ, এগুলাই যেখানে বসে সন্ধ্যার পরে খায়। কথা বলছেন তো? তার মানে নদীর পারও আছে, ও পারও আছে, শুধু যে আমাদের এলাকায় চাপাই দিবেন তা না, আপনাদের এখানেও আছে। এই যে অপরাধগুলি হচ্ছে, এই কাজগুলি যখন সন্তান করবে, মানুষ একের পর এক জানবে, তখন কি মা বাবার সম্মান থাকবে? কথা বলেন, সন্তান থাকবে? সন্তানের কারণে মা বাবার মাথাটা নিচু হয়ে যাবে। এজন্য প্রত্যেকটা যুবক, আজকের এই যুব সমাজের মাহফিলে যুবকদেরকে আহ্বান জানাতে চাই, যুবকেরাই এই সমাজ পরিবর্তন করতে পারে। যুবকেরাই এই সমাজ পরিবর্তন করতে পারে। যুবকদের হাতে ইসলামের বিজয় হয়েছে। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আক্ষেপ করে একটা কথা বলেছিলেন, আমি ইসলাম প্রচার করতে গিয়ে আমাকে সবচাইতে বেশি সহযোগিতা করেছে যুবকেরা। সুবহানাল্লাহ। আর সবচাইতে বেশি বিরোধিতা করেছে বৃদ্ধরা। আবার বৃদ্ধরা মন খারাপ করেন না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরাও তো সহযোগিতা করছে, নাকি বলেন? কিন্তু মন খারাপ করে তিনি একথা কেন বলেছেন? রাসূল ইসলামের বংশে অনেক ব্যক্তি ছিলেন, বয়োবৃদ্ধ ব্যক্তি ছিলেন, ওই ব্যক্তিগুলি রাসূল ইসলামের সহযোগিতা না করে বরঞ্চ কি করেছে? বিরোধিতা করেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে আক্ষেপ নিয়ে কথাগুলো বলেছে। আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, আসুন সেই কোরআনটা, ইমানকে মজবুত রাখার জন্যে আগামী দিনে সেই কোরআনটাকে আমরা আপন করতে পারবো? আপন করতে পারবো? আপন করে নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সময় তো প্রায় শেষ হবে, আমি একটু অনুবাদটা অন্তত করে দিই। তা আমরা বলছিলাম ক্ষতিগ্রস্ত হবে না তারা চারটা আমল করবে যারা। এক নাম্বার কি বললাম? ইমান। কয়টা কারণ বলছি? চারটে। এক নাম্বার কি গেল? ইমান। দুই নাম্বারে আসেন ওয়া আমিলুস সলিহা, তোমরা কি করো? নেক আমল করো। নেক আমল কি? যে আমলটা আল্লাহ করলে আল্লাহ এবং তার রসুলকে সমর্থন করে, এবং যে আমলটা বর্জন করলে আল্লাহ এবং তার রসুলের নিষেধাজ্ঞাকে কি করে? সমর্থন করে, একে বলা হয় নেক আমল। একে বলা হয় কি? নেক আমল। যেমন নেক আমল কি কি হতে পারে? একটা নেক আমল হতে পারে সলাৎ। একটা নেক আমল কি হতে পারে? সলাৎ। আরেকটা নেক আমল যদি বলেন রোজা, হজ, যাকাত, পর্দা পুশিদা, হালাল হারাম, টুপিদারি, পাঞ্জাবি, এগুলো আপনার নেক আমল। আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করে, এটাও কি সবচেয়ে বড় নেক আমল। আমাদের ব্যক্তি জীবনে কোরআন মানানোর প্রচেষ্টা করে, এটা সবচেয়ে কি বড় নেক আমল। এই নেক আমল আমাদেরকে করতে হবে। নেক আমল কি শুধু মুখে বললে হবে? যে করবো করবো বললে হবে? এটা বাস্তবে রূপ নিতে হবে। এটা কি করতে হবে? বাস্তবে রূপ নিতে হবে। বাস্তবে রূপ কিভাবে নেয় একটু উদাহরণ দিই। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যদি একদিন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত পর্যন্ত জেগে জেগে সালাত আদায় করতেছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, হে নবী, আপনি তো জান্নাতি মানুষ,
আপনি এত রাত জেগে জেগে ইবাদত করেন, কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু জান্নাতি না? সন্দেহ আছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রজনী আমার ঘরে রাত কাটাতে ছিলেন। তিনি লম্বা লম্বা রুকু দিলেন, লম্বা লম্বা সিজদা দিলেন। এমন লম্বা সিজদা দিয়েছেন, আমি মনে মনে চিন্তা করলাম বিশ্বনবী বুঝি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। এত লম্বা সিজদা কেন দিলেন? এই চিন্তা করে আমি তার পায়ের ভিতরে একটু চিমটি এঁকে দিলাম, একটু পায়ের ভিতরে চিমটি দিলাম। চিমটি দেওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি বিশ্বনবী পাটা একটু নাড়াচাড়া দিলেন। আমি টেনশন মুক্ত হলাম। বিশ্বনবী যখন সালাত শেষ করলেন, আর সালাত আদায় করার জন্য যখন তিনি রুকু দিতেন, আমি যখন দাঁড়ায় তেলাওয়াত করতেন, গর্ত ছোট, তখন পাটা সোজা করে রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পা সোজা করে রাখতেন। যখন রুকু দিতেন, সিজদা দিবেন ভাব, তখন পাটা গুটায় নিতেন। কথা বুঝছেন তো? তো তারপরে সালাত শেষ হবার পরে তিনি প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন এত রাত জেগে জেগে ইবাদত করেন, কারণটা কি? আপনি আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ডাক দিয়ে বললেন, এ আয়েশা, আমাকে তুমি প্রশ্ন করলা আমি এত রাত জেগে জেগে সালাত আদায় করি, তার কারণটা কি? যে রব্বুল আলামিন আমাকে কি করেছে? জান্নাতের সুসংবাদ দিয়েছে। সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য আমি এত রাত জেগে জেগে সালাত আদায় করে উঠেছিল, শুকরিয়ার নামাজ। আমরা যদি নিজেকে শুকরিয়াকারী বান্দাদের অন্তর্ভুক্ত করতে চাই, আমাদেরকে শুধু আলহামদুলিল্লাহ এগুলো জবানে বললে চলবে না, সেই সাথে কাজে পরিণত করা লাগবে। যদি কাজে পরিণত না করতে পারি, এই শুকরিয়া আদায় করা আমাদের জন্য কোনো লাভ হবে না। তাহলে আমাদের উচিত কি? প্রত্যেকটা জিনিস জানার পরে সেটা আমলের জিন্দেগানিতে আনা। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তারপরে আসছে ক্ষতিগ্রস্ত হবে না তারা, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে হকের দাওয়াত দেয়, হক প্রতিষ্ঠিত করার কাজ করে। সম্মানিত হাজিরিন, হক কি জিনিস? সবচেয়ে বড় হক হলো কি? কোরআনুল কারীম। সবচেয়ে বড় হক কি? কোরআনুল কারীম। কোরআনুল কারীমের চাইতে বড় হক আর এই পৃথিবীতে নাই। না আছে মনে হয় আপনাদের? এই কোরআনুল কারীম এমনি এমনি এই জমিনে প্রতিষ্ঠিত হয় নাই। অসংখ্য সাহাবীদের জীবনের বিনিময় এই কোরআনুল কারীম এই সমাজে বাস্তবায়িত হয়েছে। দুই একটা উদাহরণ দিচ্ছি। হক এমনি এমনি প্রতিষ্ঠিত হয় না। হক প্রতিষ্ঠিত করতে গেলে রক্ত দিতে হয়, সময় দিতে হয়, সম্পদ দিতে হয়, মেধা প্রয়োগ করতে হয়, পরিশ্রম করতে হয়। তারপরে এই কোরআনুল কারীম এই জমিনে বাস্তবায়িত হবে, তার আগ পর্যন্ত নয়। ইসলামের একজন মুয়াজ্জিন ছিলেন, প্রথম মুয়াজ্জিন, নাম কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। তিনি কালেমা কবুল করবার পরে তার উপরে কেমন নির্যাতন গেছে তার একটা নজির তুলে ধরে। চামড়ার চাবুক ছিলেন তো? আজকে একটু গ্রামের ভাষায় কথা বলতেছে। চামড়ার চাবুক ছিলেন না? এই চাবুক দিয়ে তার শরীরে আঘাত করা হয়েছে। কি করা হয়েছে? আঘাত করা হয়েছে। ওখানে কেটে গেছে, রক্ত বের হয়েছে। সেই রক্তের উপরে হালকা করে লবণ ছিটিয়ে দিয়ে তাকে উত্তপ্ত গরম বালুর উপরে এইভাবে চিৎ করে শোয়া দিয়া তার উপরে একটা বড় একটা পাথর দিয়ে রাখা হয়েছে, যাতে করে সে আল্লাহকে বলে যায়। কিন্তু ওই পাথরের নিচ থেকেও তিনি বলেছেন কি, আল্লাহ এক, কালামাকে ছেড়ে। এই বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন বন্ধু ছিল, নাম হলো আম্মার রাদিয়াল্লাহু আনহু। কি নাম? আম্মার রাদিয়াল্লাহু আনহু। ইসলামের সর্বপ্রথম শাহাদত বরণ করেছেন মহিলা, তার নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু আনহু। এই আম্মার রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করবার কারণে তার উপরে এত নির্যাতন হয়েছে, এত নির্যাতন হয়েছে, ওই তার সম্মুখে তার মাকে বর্ষা নিক্ষেপ করে শাহাদত করানো হয়েছে। তার একটা ছোট্ট বোন ছিল, ওই বোনটাকে বড় একটা কড়াইয়ের ভিতরে তেল গরম করে মাছ ভাজির মতো করে তার ছোট্ট বোনটাকে ওই তেলের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে। ছেদ করে তার ছোট্ট বোনটা তার সম্মুখে পুরে ছাই হয়েছে। তার বাবাকে শাহাদত করানো হয়েছে। তারপরে বলা হয়েছে, এই তিনজনকে যেভাবে পার করলাম, তুমি যদি কালেমা ছেড়ে না দাও তোমারও একই অবস্থা হবে। তিনি বললেন, আমিও
কালেমা ছাড়তে পারবো না, পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারবো, এটা চিরন্তন সত্য। কালেমা পড়েছি, আর আমি কখনো কালেমা ছাড়তে পারবো না। আল্লাহর প্রতি ঈমান এনেছি, কুরআনের প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, ঈমান ছাড়ার কোনো প্রশ্নই আসে না। তাহার সমস্ত শরীরের ভিতরে তেল ঢেলে দেওয়া হলো। কি ঢেলে দেওয়া হলো? তেল। তেল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এই খবর পেলেন আপনি আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন। কিন্তু তখনও পর্যন্ত প্রকাশ্যে বিশ্ব নবী তাদের এই কর্মকাণ্ডকে বাধা দেবেন এরকম শক্তি সামর্থ্য মুসলমানের তখন হয় নাই। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের দিকে দৌড় দিলেন। আগুন নিভাবার জন্য দুইটা উপাদান দরকার। কয়টা? দুইটা উপাদান দরকার। একটা হলো ভিজা বালু অথবা মাটি, আর দ্বিতীয় নম্বর হলো পানি। কিন্তু বিশ্বনবী যখন দেখলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু কি করছে, সারা শরীরের ভিতরে আগুন, কিন্তু ওখানে ভিজা বালু ছিল না, ভিজা মাটি ছিল না, পানিও ছিল না। বিশ্বনবী এক চুল পানিও নিলেন না, এক চুল মাটিও নিলেন না, এক চুল বালুও নিলেন না। শুধুমাত্র তিনি আম্মার রাদিয়াল্লাহু আনহুর পাশ দিয়ে যখন যাইতেছিলেন, ঠিক তখনই তিনি ডাক দিয়ে বললেন, একটা দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতি জাদ্দি ইব্রাহিম। দোয়া করলেন, হে আগুন, তুমি আমার আম্মারের জন্য আরামদায়ক হয়ে যাও, যেরকম একবার আরামদায়ক হয়েছিলাম আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই আগুন একবার আরামদায়ক হয়েছে কি হয় নাই? ওই ঘটনা আপনারা জানেন। ঘটনা বলা আমার মাকসাদ নয়। শুধুমাত্র হক প্রতিষ্ঠিত করতে যায় যারা জীবন দিতে যায়, ইমানকে যারা মজবুত রাখার জন্য যারা কি করে, সামনের দিকে আগায়, ইমানকে মজবুত রাখার জন্য যারা সামনের দিকে আগায়, ওই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য দান করেন। আর যখন সাহায্য দিবেন তখন তো আপনাকে বিপদ মুক্ত হতে হবে। এই সাহায্য আসার আগ পর্যন্ত এই হককে নিজের ভিতরে প্রতিষ্ঠিত করা আর সমাজে বাস্তবায়ন করার জন্যে অবশ্যই আমাদের উপরে হক প্রতিষ্ঠিত করার সময় এরকম বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, নির্যাতন আসতে পারে, জেল জরিমানা আসতে পারে। এটা স্বাভাবিক, ঠিক কিনা বলেন? সাহাবীদের উপরে যদি নির্যাতিত হয়, রাসূলের উপরে যদি নির্যাতন হয়, রাসূলের উপরে যদি আঘাত হয়, এই জমিন আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে আমাদের জীবনে আঘাত আসবে না? আসবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা হাতের ভিতরে 7টা বাড়ি দিছিল। কয়টা? শাবল দিয়ে 7টা বাড়ি দিছে, 7 জায়গায় ভাঙছে। কয় জায়গায়? 7 জায়গায় ভাঙছে। কিসের জন্য এই কষ্ট স্বীকার করলেন? কথা বলেন। এই কোরআনের জন্য কষ্ট স্বীকার করলেন। কি হয়েছে ওখানে? ওখানে কথা না বলা ভালো। আপনারা উঠতেছেন কেন? তো জিকির করেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন হয়েছে, কষ্ট হয়েছে, কষ্ট স্বীকার করেছেন। আপনি আমার জীবনে কষ্ট আসতে পারে না? আসবে কিনা কথা বলেন? আমরা এই দিনের জন্য কি করেছি? আপনি একটু রাত্রিবেলায় বিছানায় যখন মাথাটা দিবেন, চক্ষুটাকে বন্ধ করে ঘুমের ভান ধরে, না ঘুমাই আর ঘুমের ভান ধরে একটু আপনি নিজেকে ভাবার চিন্তা করেন যে আল্লাহ আমাকে কেন পৃথিবীতে প্রেরণ করেছিলেন, কোন কাজগুলো করতে বলেছিলেন, আমি সেই কাজগুলি কি বাস্তবিক করতে পেরেছি কি পারি নাই? আমার মনে হয় যে প্রত্যেকের দেল, প্রত্যেকের মন, প্রত্যেকের চিন্তা চেতনা এটা সাক্ষী দেবে আল্লাহ আমাকে যেই জন্য পৃথিবীতে প্রেরণ করেছিলেন আমি ওই কাজটুকুনি এই জমিনে করতে পারি না। বললাম তো এই আল্লাহর এই দিনটা, আল্লাহর এই আইনটা, আল্লাহর এই বিধানটা, সত্য কুরআনুল কারীমটা এই জমিনে বাস্তবায়ন করতে গেলে আমাদের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার, জেল জরিমানা আসতে পারে। তখন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর যারা ধৈর্য ধারণ করতে পারবে
চতুর্থ নম্বরের বৈশিষ্ট্য তারা অর্জন করবে, ওই মানুষগুলি ক্ষতিগ্রস্ত হবে। আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই? ক্ষতিগ্রস্ত হতে চাই? ক্ষতিগ্রস্ত হতে চাই না। ধৈর্যের সাথে যদি মোকাবেলা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। আর যখন সাহায্য আসবে তখন আসবে কি? বিজয়। ওই যে আমরা সূরা নাসর পড়ি না, যে সূরা নাসর যখন পড়ি, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন বিজয় আসবে, সাহায্য আসবে, তখন আসবে কি? বিজয়। কিন্তু আমরা তো সেই ধৈর্যটা আমাদের নাই, আমাদের সেই ধৈর্যটা কি নাই। একটা ঘটনা আপনাদেরকে শুনে আলোচনা শেষ করব, তো প্রায় সময় আমারও শেষ প্রায়। সেই ঘটনা হলো শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ, নাম শুনছেন কে কে? হাত টাকতে আল্লাহকে দেখান তো দেখি, একটু নারা দেন। জুম্বার দেন কেন? তো তকবীর দেন, লিল্লাহি তাকবীর। হয় নাই? আগেই বললাম তো গলা ভাঙছে আমার, আর কথা আসতে বলেন আপনারা, বুঝলাম না কিছু। হাত আবার উঠান, উপর দিকে উঠান, স্লোগান দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সকল বলেন আমিন। হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি এই বাংলাদেশে এসেছিলেন একটা প্রেক্ষাপটে, না ভুল বললাম? একটা প্রেক্ষাপটে। সেই প্রেক্ষাপটটা কি? তৎকালীন সময়ে সিলেটে 7টা পরিবার ছিল মুসলমান। কয়টা? কথা বলতে হবে, কয়টা? 7টা। দ্য স্পিড অফ ইসলাম, এটা একটা ইংরেজি ইতিহাস গ্রন্থ। এখানে আসছে আপনার এই 7টা পরিবারের ভিতরে একজন ছিলেন মাওলানা বুরহানুদ্দিন। কি নাম? বুরহানুদ্দিন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে মালিক, যদি তুমি আমাকে একটা সন্তান দাও, আমি এই সন্তানের আকিকা দেবার জন্য একটি গরু জবাই করব। আমরা অনেক সময় অনেক নিয়ত করি না, আল্লাহ যদি এটা দেয় এটা করব। তিনি এই নিয়ত করলেন, কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ছেলে সন্তান দান করলেন। সুবহানাল্লাহ বলেন। কালক্রমে ছেলেটা পৃথিবীতে আগমন করলো। 7 দিনের দিন একটা আকিকা হলো। কি হলো? আকিকা হলো। তো 7টা পরিবারের ভিতরে মানে তখন পরিবারগুলো অনেক বড় বড় ছিল। গরুটা কেটে সকল পরিবারে কি করেছে? কিছু কিছু করে গোশত পৌঁছে দিচ্ছে। আমরা ইতিহাস পড়েছি, ওখান থেকে একটা কাক একটা গোশত নিয়ে কি করছে? গোর গোবিন্দের দরবারে নিয়ে ফেলাই দিছে। এই জন্য আইসা সন্তানটা মেরে ফেলেছে, এটা তো শুনছি আমরা। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করি, এক টুকরা গোশত রাজার দরবারে একটা কাক নিয়ে গেল, এটা মান্য নিলাম, কিন্তু একটা জিনিস চিন্তা করেন, ওটা যে বুরহানুদ্দিন গরু জবাই করেছিল, একটা ঘরের ভিতরে গোপনে জবাই করছেন, এটা গরু গোবিন্দ জানলো কিভাবে? এটা জানারও একটা মাধ্যম আছে, না কি বলেন? সেটা হলো এই গোশত যাদের বাড়িতে পৌঁছেছে, মুনাফিক মার্কা কিছু মুসলমানেরাই ওই সংবাদটা গৌর গোবিন্দের দরবারে পৌঁছেছে যে বুরহানুদ্দিন গরুটা জবাই হয়েছে। সম্মানিত হাজিরিন, একটু সামনের দিকে আগালে বুঝবেন, যখন বুরহানুদ্দিনকে ডাকা হলো, তুমি গরু জবাই করেছ? সে বলল, হ্যাঁ আমি গরু জবাই করেছি। কেন তুমি গরু জবাই করেছ? তিনি জবাব দিলেন, আমার সন্তান হবার জন্য আমি কি করেছিলাম? আল্লাহর কাছে নিয়ত করেছিলাম, ওগো মালিক, যদি তুমি আমাকে একটি ছেলে সন্তান দান করো, আমি একটি গরু জবাই করে আকিকার ব্যবস্থা করব। ওই ওয়াদা অনুযায়ী আমি গরু জবাই করেছি। তাকে বলা হলো, তুমি কোন হাত দিয়ে জবাই করেছ? ওই হাতটা কেটে ফেলে দেওয়া হলো। কোন সন্তানের জন্য তুমি গরুটা জবাই করেছিলা? ওই সন্তানকে উপস্থিত করা হলো তার মাকে সাথে নিয়ে। ওই তার মাকে সাথে নিয়ে যখন ওই গরুটা, ওই সন্তানটাকে সামনে নেওয়া হলো, তখন ফয়সালা দেওয়া হলো, তুমি কি এই সন্তানের জন্য এই গরুটা জবাই করেছিলাম? এবার বুরহানুদ্দিন জবাব দিলেন যে হ্যাঁ, আমি এই জন্যেই তো গরুটাকে জবাই করেছিলাম। এবার জল্লাদকে ডাকা হলো, জল্লাদকে ডেকে কি করা হলো? ওই সন্তানটাকে সাথে সাথে জবাই করে দেওয়া হলো। সকলে বলেন নাউজুবিল্লাহ। এটা জবাই করার পরে বুরহানুদ্দিনের স্ত্রী এই ঘটনা নিজের চোখে দেখলেন। একজন মায়ের সম্মুখে যদি একটা সন্তানকে জবাই করা মা দেখে, ওই মা কি ওটা সহ্য করতে পারবেন? মা সহ্য করতে না পারে এবার মা কি করেছে? আস্তে আস্তে করে বেহুশ হয়ে পড়ে গেলেন। এই যে তিনি জ্ঞান হারালেন, আর কোনোদিন তার জ্ঞান ফিরে আসে নাই। মাওলানা বুরহানুদ্দিন আর বসে থাকলেন না, তিনি দৌড় দিলেন ভারতের ওখান থেকে, দৌড় দিলেন। তিনি 7 দিন পর্যন্ত দৌড়াইয়া ভারতের নিসাপুরের রাজধানীতে তিনি পৌঁছে গেলেন। ওখানে একজন মুসলমান শাসক ছিলেন, তার নাম ছিল সিকান্দার গাজী। তার কাছে যখন পৌঁছে গেলেন,
সমস্ত ঘটনাটা সেখানে তিনি খুলে বললেন কিভাবে তাকে এটা করা হয়েছে। ওখানকার যিনি বাদশাহ ছিলেন, মুসলমান বাদশাহ, তিনি কি করেন, এই ঘটনা শুনলেন, শুনতে ছিলেন, আর প্রথমেই তিনি তার মাথার মুকুটটা খুলে ফেলে দিলেন। তারপরে যখন তিনি আরেকটু ঘটনা শুনলেন, তার পরনে ছিল একটা আবা ছিল, মানে আলখাল্লা ছিল, ওটাও তিনি খুলে ফেলে দিলেন। সর্বশেষ যখন শুনলেন যে ছোট্ট একটা মাসুম বাচ্চাকে পর্যন্ত তারা ছাড় দেয় নাই, পৃথিবীর জমিন থেকে শাহাদত করে দিয়েছে, পায়ের শাহী জুতাটা খুলে ফেলে দিয়া নিজের শাহী চেয়ার থেকে তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে ডাক দিয়ে বললেন, সিকান্দার গাজী। তার মানে ওই রাজ্যের একজন সেনাপতি ছিল, তার নাম হলো মৌলানা সিকান্দর গাজী। তিনি একাধারে মুফতি ছিলেন, একাধারে মুহাদ্দিস ছিলেন, একাধারে মুফাসসির ছিলেন, কুরআনুল কারীমের হাফেজ ছিলেন, সুদর্শী একজন যুবক ছিলেন। ওই রাষ্ট্রের ভিতরে নিসাপুরের তিনি প্রধান সেনাপতি ছিলেন। এবার কি করলাম, তাকে ডাক দিয়ে বলা হলো, তুমি কি করো, এই 10,000 সৈন্য নিয়ে সিলেটে গোর গোবিন্দের রাজ্যে আক্রমণ চালাও। সিকান্দর গাজী আর দেরি না করে 10,000 সৈন্য নিয়ে সিলেট আক্রমণ করার জন্য রওনা দিলেন। যখন তিনি সিলেটের ভিতরে ঢুকবেন, সিলেটে ঢোকার জন্যে যখন সিলেটে ঢুকবেন, তার আগে একটা গিরিপথ ছিল, তার মানে 2 পাট দিয়ে উঁচু পাহাড়, মাঝখান দিয়ে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে রওনা করা শুরু করে দিয়েছে। গোয়েন্দারি বোর্ডের মাধ্যমে গোরগোবিন্দ আগে থেকে জানতে পেরেছিল মুসলমানেরা যে কোনো সময় আক্রমণ করতে পারে গোরগোবিন্দের তার রাজ্যের ভিতরে। এই জন্যে কি করেছিল, গোরগোবিন্দ হাজার হাজার তীরন্দাজ কি করেছে, ওই যে পাহাড়ের উপরে রেখে দিয়েছে। মুসলমানেরা যেই না ওই গিরিপথ দিয়ে রাস্তা হাঁটতেছিলেন, ঠিক এমন সময় ওই যে পাহাড়ের উপর থেকে তীর মারা শুরু করলো। প্রায় 100 মুসলমান সেখানে শাহাদত বরণ করল। সিকান্দর গাজী মনে মনে চিন্তা করলেন, আমি যদি 10,000 সৈন্য নিয়ে সিলেটে ঢুকতে যাই, তাহলে এরকমভাবে যদি সৈন্যগুলো রাস্তায় মারা যায়, শহীদ হয়ে যায়, তাহলে সৈন্য থাকবে না, আমি তো সিলেট পৌঁছতে পারবো না। এই চিন্তা করে তিনি গিরিপথ থেকে বের হয়ে একটা নিরাপদ জায়গায় তিনি তাবু গাড়লেন। ওখানে তাবু গাড়ার পরে রাত হয়ে গেল। তাহাজ্জুদের সালাত যখন হয়ে গেল, তখন তিনি দুহাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও মালিক, তুমি আমাকে সাহায্য করো, যাতে করে আমি সাহায্য পেয়ে কি করতে পারি, গোরগোবিন্দকে এই পৃথিবীর জমিন থেকে নাস্তানাবুদ করে দিতে পারি। এই বলে তিনি যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটাকে কবুল করে নিলেন। ওই যে বুরহানুদ্দিনকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য স্বরূপ ওই রাষ্ট্রে প্রেরণ করেছিলেন, ওই বাদশাকে সাহায্য স্বরূপ আল্লাহ প্রেরণ করলেন। ওই বাদশাহ আবার সিকান্দর গাজীকে পাঠালেন, ওটা ছিল বুরহানুদ্দিনের সাহায্য। এবার বুরহানুদ্দিন সাহায্য পেলেন, তারপরে সিকান্দর গাজীকে পেলেন। ওই সিকান্দর গাজী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সিকান্দর গাজীকে সাহায্য স্বরূপ ওই শাহজালাল ইয়ামিনীকে পাঠালেন। এই ঘটনা যখন এই পাশ দিয়ে ঘটতেছে, ঠিক এমন সময় শাহজালাল ইয়ামিনী হজ করার জন্যে মক্কায় এসেছিলেন। হজ করে তিনি মদিনায় এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার জন্য। একদিন সকালবেলা, মানে তাহাজ্জুদের পরে, তিনি ওখানে বসে বসে গুনগুন করে, তিনি তো হাফেজ ছিলেন, গুনগুন করে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। আস্তে আস্তে তিনি সেখানে ঘুমায়ে গেলেন। ঘুমের ভিতরে স্বপ্নযুগে তিনি দেখলেন, তুমি এখানে হজ করার জন্য এসে রাসূল সাল্লামের রওজা জিয়ারত করে সময় পার করে দেবে, আর সিলেটের জমিনে আমার মুসলমানেরা নির্যাতিত হবে, নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হবে, শাহাদত করানো হবে, আর তুমি সেটা মেনে নেবে? এটা হতে পারে না। তুমি আর ইয়ামেনে ফিরে যেতে পারো না। এই মুহূর্তে তুমি তোমার সঙ্গী সাথীদেরকে নিয়ে বাংলায় যাও, সিলেটে গিয়ে গোরগোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানদেরকে স্বাধীন করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? শাহজালাল ইয়ামিনী তিনি আর দেরি করলেন না। মাত্র 12 জন, কতজন? এই যে 360 জন শুনেন, এটা আমরা কিতাবে পাই নাই, শুধুমাত্র এতটুকুনি শুনে নেন। তিনি 12 জন সঙ্গী সাথীকে নিয়ে তিনি মদিনা থেকে রওনা করে দিলেন। আফগানিস্তান পার হয়ে, পাকিস্তান পার হয়ে যখন তিনি ওই গিরিপথের মুখে আসলেন, এদিকে সিকান্দর গাজী দোয়া করতেছে কার কাছে? আল্লাহর কাছে, তুমি সাহায্য বাড়াও। সিকান্দর গাজীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সিকান্দর গাজীর দোয়াকে কবুল করেন, শাহজালাল ইয়ামিনীকে পাঠালেন।
যখন সিকান্দর গাজী দোয়া শেষ করে ফজরের সালাত জামাতের সাথে শেষ করে পশ্চিমের দিকে তাকিয়েছিলেন, তিনি লক্ষ্য করে দেখেন 12টা ঘোড়া আসতেছে, সামনে একটা ঘোড়া খুব দ্রুত গতিতে আসতেছে। আর দেরি না করে তিনি সামনে গিয়ে দাঁড়ালেন। ওই ঘোড়ার সামনে যখন দাঁড়ালেন তখন তিনি দেখলেন একজন মানুষ আসলো। আসার পরে 12 জন তার সাথে আসলো। আসার পরে ডাক দিয়ে বলল, আপনি কি আর কোথায় যান? সিকান্দর গাজী যখন এই প্রশ্ন শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহকে করলেন, ঠিক তখনই শাহজালাল ইয়ামিনী জবাব দিলেন, আমি যাচ্ছি সিলেটে গোর গোবিন্দের আসনের ভিতরে হামলা চালাবার জন্যে। এই কথা যখন বলা হলো তখন সিকান্দর গাজী তিনি ডাক দিয়ে বলেন, আমি 10,000 সৈন্য এনে ঢুকতে পারি না, আর আপনি কি করলেন এই 12 জনে মিলে ওখানে ঢুকতে পারবেন। এবার শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ তিনি ডাক দিয়ে বলেন, তুমি 10 জনকে নিয়ে পারো নাই, 10,000 নিয়ে পারো নাই, তুমি আমাকে চিনো নাকি? তখন বললো, আপনি কে? পরিচয় হলো, আমি শাহজালাল ইয়ামিনী। এই যখন শাহজালাল ইয়ামিনী হিসেবে পরিচয় দেওয়া হলো, এই পরিচয় দেওয়ার পরে তিনি বুঝতে পারলেন তার যারা ঢোকা সম্ভব। আর দেরি না করে সিকান্দর গাজী শাহজালাল ইয়ামিনীর সাহায্য হিসেবে তিনি কি করলেন, তারা ওই গিরিপথ দিয়ে ঢোকা শুরু করলেন। শাহজালাল ইয়ামিনী ঘোড়াটা সবার আগে ছেড়ে দিলেন। সিকান্দর গাজী সহ 10,000 সৈন্য সহ ওই 12 জন সহ গিরিপথ দিয়ে রাস্তা চলা শুরু করলেন। আর একটা তকবীর দিলেন। ওই তকবীরের ধ্বনি এত আওয়াজ হয়েছিল, সমস্ত গিরিপথের পাহাড়গুলি থরথর করে কেঁপেছিল। আপনারা একটু তকবীর দেন, সেই তকবীরটা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। সম্মানিত হাজিরিন, এই তকবীর যখন শাহজালাল ইয়ামিনীর নেতৃত্বে 10,000 সৈন্য দিয়েছে, ঠিক তখনই সমস্ত পাহাড়গুলি থরথর করে কাঁপতেছিল। আর গড়গোবিন্দের যারা তীর নিক্ষেপ করতেছিল, ওই ব্যক্তিরা টের পেলেন মুসলমানের আবার রাস্তায় প্রবেশ করেছে, এই জন্য তারা আবারও তীর নিক্ষেপ করা শুরু করলো। তখন আসলো চূড়ান্ত সাহায্য। আল্লাহ রাব্বুল আলামিন শাহজালাল ইয়ামিনীকে সাহায্য করার জন্য অসংখ্য ফেরেশতা নাজিল করলেন। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ তিনি বলেন, এটা বলে শেষ করছি, তিনি বলেন, আমি যখন গিরিপথ পার হয়ে ঢুকতেছিলাম, আমি লক্ষ্য করে দেখলাম গড়গোবিন্দের সৈন্যরা যখন 70,000 সৈন্য যখন তীর নিক্ষেপ করেছে, ওই তীরগুলি মুসলমানদের কাছে যখন আসতেছিল, আমি অসংখ্য সবুজ পাগড়ি পরনেওয়ালা ব্যক্তিদেরকে দেখেছি যারা আকাশে উঠতেছিল, তীরগুলো ধরে উল্টা আবার ছেড়ে দিয়েছে। যেই ব্যক্তি তীর নিক্ষেপ করেছে ওই ব্যক্তির সিনায় গিয়ে তীরটা আবার নিক্ষিপ্ত হয়েছে। এভাবে দৌড় দিয়ে তিনি একদম সুরমা নদীর কিনারায় গিয়ে তিনি সর্বপ্রথমে এই 72 বছরের বৃদ্ধ একজন মানুষ শাহজালাল ইয়ামিনী সবার আগে পৌঁছে গেলেন। আপনাদেরকে জানতে চাই, ওই যুদ্ধে জয়লাভ করেছে কারা? ওই যুদ্ধে জয়লাভ করেছে কারা? সেই মুসলমানেরা যদি সাহসের সাথে তকবীরের সাথে অগ্রসর হয়ে বিজয় অর্জন করতে পারে, আগামী দিনে এই কোরআনকে সংসদে পৌঁছাবার জন্য আপনারা কি সাহসের সাথে অগ্রসর হতে পারবেন? আল্লাহ তাআলা সুস্পষ্ট বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হয়ে থাকো, তোমাদের হতাশা নাই, তোমাদের চিন্তা নাই, টেনশন নাই, বিজয় তোমরা পাবে। আমরা কি সেই মুমিন হিসেবে দাবি করে নিজেকে দাবি করি? হাত আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর।